ফেরেশতাদের শিক্ষক। ওই সময় আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদমা, তোমরা আদমের প্রতি সিজদা অবনত হও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে অহংকার প্রদর্শন করেছে এবং কাফের হয়েছে। প্রশ্ন হলো হুজুর, যে সময় আল্লাহ বলেছেন আদমের দিকে সিজদা করো, ওই সময় তো শয়তান ছিল না, সে তো তখন ভালো। সিজদা না করার পরে না শয়তান হয়েছে। এখন শয়তান হওয়ার পূর্বে তাকে কে বাধা দিয়েছে সিজদা দিতে? তারে কে ধোঁকা দিয়েছে? ওই সময় তো শয়তান ছিল না। তো শয়তান আমাদের ধোঁকা দেয়, আমরা গুনার কাজ করি। তো শয়তান যখন শয়তানই ছিল না, তখন শয়তানের সিজদা দিতে বাধা দিয়েছে কে? বুঝতে পারছেন বিষয়টা? ঢাকা ভার্সিটির বুলা ভাই, আমি তখন বললাম এটা একটা সাধারণ প্রশ্ন, এটা লাগে আমি গাড়ির কাছে আসা লাগে? যুবকরা বলে কি বলেন, আমরা বহু আলেম জিজ্ঞাসা করছি, কেউ উত্তর দিতে পারে না। আপনি বলেন সাধারণ প্রশ্ন, আমি বলি এটা কি প্রশ্ন হইলো? এটা সাধারণ বিষয়। আপনারা শয়তান বলতে একজনকেই জানেন, ইবলিস, কিন্তু আমরা জানি শয়তান আরো আছে। সর্বমোট শয়তান হলো 5 প্রকার: মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান। একজন যুবক বলেই ফেললো যে হুজুর এগুলি কি কোরআনে আছে? আমি বললাম আছে মানে? কোরআনে 5 প্রকার নফসের কথা আছে। এর মধ্যে ইন্নান নাফসা লাআম্মারাতা লিআন্না নাফসা লাআম্মারাতুন বিসুই, নফস আম্মারার কথা কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে। এবং এটার অভ্যাস হলো মানুষকে অধঃপতন করা, আত্মাকে কলুষিত করা, খারাপ কাজের দিকে ধাবিত করা। এটা কিন্তু ইংলিশ না, এটা প্রত্যেকের শরীরের ভিতরে আছে, প্রত্যেকের ভিতরে আছে নফস আম্মারা। হুজুর এটা কোরআনে আছে? আমাদের সূরা ইউসুফের মধ্যে আছে। এরপরে মানুষের ভিতরে শয়তান আছে, মানে মানুষের ভিতরে শয়তান মানে কুরিপু। প্রত্যেকটা মানুষের ভিতরে কুরিপু আছে, অহংকার করা, রাগান্বিত হওয়া, রাগ, গুসা, এগুলি কুরিপু। মানুষের ভিতরে কুরিপু আছে, এগুলি হলো মানুষের শয়তান, মানুষের ভিতরে শয়তান। তো হুজুরে মানুষের ভিতরে শয়তান, এটা কি কোরআনে আছে? তাই বলে এটা সূরা নাসের ভিতরে আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কইরা শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনদের মতো শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে। কোথায় তো হুজুর কথা তো মিল পাইতেছি। আমি বললাম যে নফসে লাওয়ামা আরেকটা নফস আছে। এই নফস শয়তান, রূহ শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, এই ধরনের শয়তান আছে। শয়তান যখন শয়তান ছিল না, তখন শয়তানকে আল্লাহর হুকুম অমান্য করতে যে বাধা দিয়েছে, সেটা হলো তার নফস শয়তান। তার ভিতরে অহংকার নামক একটা কুরিপু আছে। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করার পরেই শয়তান হয়েছে, মালউন হয়েছে, লানত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আপনারাও যে এক শয়তান পড়ছেন আর বাকি শয়তান জানেন না, এই জন্য পেঁচটা লাগছে। হুজুর এত সহজে বোঝা দিবেন 2 মিনিটের ভিতরে? কল্পনা করি নাই। আমি বললাম যে স্টাডি করতে হবে, শুধু জেনারেল লাইনে না, শুধু শরীয়তের আলেমদের কাছে না, এরকম পীর বুজুর্গ যারা হক্কানি রব্বানি আলেম আছে, কামেল মুকাম্মেল পীর মুর্শিদ আছে, তাদের কাছে যাইতে হবে, তাদের কাছে গিয়ে বসতে হবে, তাদের কথা শুনতে হবে। শরীয়তের আলেম যারা, মানে জাগতিক ইলমে জাহেরের অধিকারী আলেম যারা, তারা কোরআন যতটা বুঝে এর চেয়ে গভীর ভাবার্থ নিয়ে, অনেক গভীর জ্ঞান নিয়ে কোরআন বুঝে হলো তরিকতের আলেমরা। এজন্য একজন আল্লাহর ওলি বলেন, আমার হুজুর কেবলা জান বলেন, ইলমে বাতেন নাহি জানো হাসরে সে অন্ধর, ইলমে বাতেন নাহি জানো হাসরে সে অন্ধর, এসকে নবী নাহি জানো দোজখেতে সেই তরয়।
আল্লাহর ওলির দরবারে গেলে সবচেয়ে বেশি যে তাকিদ দেয় সেটা হলো নবীর মহব্বত। বলেন কার মহব্বত? নবীর মহব্বতের তাকিদ দেয় কেন জানেন? যে লোকটা মন থেকে নবীজিকে ভালোবাসে সে কখনো পাপ কাজের দিকে যাবে না, সে অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে, সে মানুষের ক্ষতি করবে না, মানুষের হক নষ্ট করবে না, কারণ সে মদিনাওয়ালাকে ভালোবাসে। নবীর সাথে যার সম্পর্ক তার সাথে শয়তানের সম্পর্ক হয় না। নবীকে যে ভালোবাসে শয়তান তাকে গোমরা করতে পারে না। আরে নবীকে যে ভালোবাসে জাহান্নামের আগুনও তারা ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি তারগীব ও তারহিবের মধ্যে উল্লেখ করেন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স হাদিসটা উল্লেখ, যখন ফুলসিরাতের পুলের উপর দিয়ে মুমিন বান্দারা হেঁটে হেঁটে যাবে, আল্লাহওয়ালা নবী প্রেমিক উম্মতেরা হেঁটে হেঁটে যাবে, ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। ঠিক ওই সময় জাহান্নাম বলবে, হে আল্লাহর মুমিন বান্দা তুমি তাড়াতাড়ি পার হও, তুমি তাড়াতাড়ি পার হও।